হ্যালো বন্ধুরা, আজকে আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি, মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি। দেখো ইলিশ মাছের মাথা এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু এত ফাটছে বন্ধুরা, আমার খুব ভয় করছে। আর এখানে দেখো পুঁই শাক বানাবো বলে যে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। তোমরা একটু বলো তো কী ফোড়ন দেয়, আমি এই দিই। যাই হোক, দিয়ে সবজিগুলো বসিয়ে দিয়েছি, বেগুন, কুমড়ো, আলু বসে দিয়েছি। আর এই যে এখানে পুঁই শাক কেটে রেখেছি, দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার এটা সবজিটা। আমি একটু রসুন আর একটু আদা দিয়ে দেখো, একটু রসুন দিয়ে দিলাম, অল্প করে দিলাম রসুন বাটা, মানে পেস্ট। আর আদা পেস্ট দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর গুঁড়ো লঙ্কা দেবো না, এই যে কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। একটু হলদি পাউডার দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। শাক করছি মানে একটু তো মানে চিনি দিতেই হয়, নাহলে টেস্ট হবে না। একটু জাস্ট চিনি দিলাম। আর একটু সর্ষে বাটা দেবো, পুঁই শাকে একটু সর্ষে বাটা আমি দিই। তারা দাও কি না দাও জানি না, আমি একটুখানি দিই, একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমার মশলা পেস্ট করেই রাখি ফ্রিজে সব, এক সপ্তাহ। এবার দিয়ে একটু নাড়তে থাকি, তারপর শাকগুলো দিয়ে মাথাটা আগে দিয়ে দেবো হয়ে গেলে। আর শাকগুলো দিয়ে নাড়তে থাকি, আবার পরে আসছি তোমাদের সামনে। করছিলাম বন্ধুরা, তোমাদের দেখাচ্ছিলাম, তারপর আর দেখানো হয়নি। এই দেখো মাছের মাথাও দিয়ে দিয়েছি, এই যে মাছের মাথাও দিয়ে দিয়েছি, আর পুঁই শাকও দিয়ে দিয়েছি। একদম তরকারি আমার রেডি। পুঁই শাকের কী বলে, যাই হোক বলে, আমার রেডি একদম। কেমন হয়েছে তোমরা দেখে একটু বলো, আর খেতে কেমন হয়েছে আমরা দেখে বলবো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।